নমস্কার সবাইকে, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। মায়াপুরের দ্বিতীয় ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। মায়াপুরের প্রথম দিনের সন্ধ্যাবেলার পরিবেশটা সত্যি অপূর্ব ছিল। সবেমাত্র দোল উৎসব পেরিয়েছে আর আমরা এসেছি মঙ্গলবার, আর মায়াপুরে জমজমাট। সন্ধ্যাবেলায় বিশাল লাইন। সন্ধ্যাবেলায় আলোয় আলোকিত আর প্রচুর মানুষ লম্বা লাইন দিয়েছেন সন্ধ্যা আরতি দেখার জন্য। মায়াপুরে প্রথম পর্বটি যদি আপনারা এখনো কেউ দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব। কেমন লাগছে এখানে এসে বলুন। তাহলে চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। গদা ভবনের সামনেটা সুন্দর লাগছে সন্ধ্যাবেলার দৃশ্যটা। গদা ভবনের যে সামনের যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে আমরা এখন এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। আর কি চমৎকার দেখাচ্ছে দেখুন সন্ধ্যাবেলায় মায়াপুরের এই দৃশ্য। চারদিকটা আলোয় আলোকিত আর খুব সুন্দরভাবে সাজানো। আর দেখতে পেলাম কি সুন্দর সুন্দর ফুল গাছ, তাতে ফুলও ফুটেছে প্রচুর। আরো সুন্দর লাগছে দেখুন এই জায়গাটা। আমরা এখন এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। এই যে দেখছেন এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন মন্দির। কি চমৎকার পরিবেশ, হরিনাম কীর্তন হচ্ছে, দারুণ লাগছে। সন্ধ্যাবেলায় এই জায়গায় যদি আপনারা বসে থাকেন মনে এমনিতেই ভালো হয়ে যাবে, এমন সুন্দর পরিবেশে। বহু মানুষ এসেছেন দূর দূর থেকে এই মায়াপুরে। এখানে লেখা রয়েছে ভবন ও মন্দির বা টয়লেট কোথায় সেসবগুলো। আর এই যে সোজা রাস্তাটা এগিয়ে গেলে আপনারা বাঁদিকে পড়বে মন্দির। আর এই যে সামনে দেখছেন এটি একটি ভবন।
রাজস্থানের মতোই দেখতে মনে হচ্ছে না? হাওয়া মহলের মতোই কিন্তু দেখুন ওই রকমই ভাবে তৈরি করা এখানকার ভবনগুলো। রাজস্থানী স্টাইলে বানানো এখানকার এই সবকিছুই ভবনগুলো দারুণ দেখতে লাগছে। মায়াপুর চন্দ্রোদয় মন্দির, কি সুন্দর দেখুন, পুরো রাজস্থানী স্টাইলে। বাঁদিকেই রয়েছে মন্দিরটি। মন্দিরে কিছু নিয়ম রয়েছে। মন্দিরের ভেতরে ঢুকতে হলে আপনাকে চটি, ক্যামেরা, মোবাইল এই সব কিছুই বাইরে জমা দিয়ে তবে কিন্তু ঢুকতে হবে। আর দেখুন প্রচুর মানুষ এসছেন, এরকম লাইন দিয়েই ঢুকতে হবে। আজকে প্রচুর মানুষ এসেছেন মায়াপুরে। এখানে আপনারা চটি সাইডে রেখে দিতে পারেন, আর মোবাইল বা ক্যামেরা এখানে জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে, সেখানে আপনারা জমা দিয়ে তারপরে মন্দিরে ঢুকতে পারেন। দেখুন প্রচুর মানুষ দেখুন, বিশাল লম্বা লাইন, মনে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা লাগবে। প্রচুর লম্বা লাইন, বহু মানুষ এসেছেন দূর দূর থেকে মায়াপুরে। দেখুন বিশাল লম্বা লাইন। একটু আগেই আপনাদেরকে দেখালাম চন্দ্রোদয় মন্দির, যে বিল্ডিংটা তার পাশেই আছে মন্দির, আর তার পাশেই রয়েছে কোচ ভবন। সেই কোচ ভবনের পাশে এই রেস্টুরেন্টটি। আপনারা চাইলে এখানে খাবার খেতে পারেন। খুব সুন্দরভাবে দেখুন সাজানো হয়েছে আলো দিয়ে, দারুণ দেখতে লাগছে। মন্দিরের পাশে রয়েছে কোচ ভবন, সেখানেও আপনারা থাকতে পারেন। এই জায়গায় টয়লেটের ব্যবস্থা আছে, লেডিস ও জেন্টসদের। এই রাস্তাটা ধরে এগিয়ে এলেই আপনারা পেয়ে যাবেন ফোয়ারা। সকালবেলায় আপনাদেরকে দেখিয়েছিলাম গত পর্বের এই জায়গাটি, আর এখন আপনারা দেখছেন সন্ধ্যাবেলায়। কি অপূর্ব লাগছে দেখুন। জলে কিন্তু কাঁকড়া রয়েছে, এর আগের পর্বে আমি বলেছিলাম। আপনারা কিন্তু আবার হাত দিয়ে তাদেরকে ধরতে যাবেন না। খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমলকি গাছ, গাছ ভর্তি দেখুন আমলকি ফলে রয়েছে। অপূর্ব লাগছে সন্ধ্যাবেলায়। এই যে লম্বা লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা মোবাইল বা ক্যামেরা জমা দিয়ে তবেই মন্দিরে প্রবেশ করতে পারবেন। এখানে লেখা আছে এই বৃক্ষটি কদম্ব বৃক্ষ। সকাল 6:40 থেকে 8:40 অবধি হরিনাম সংকীর্তন ও
গ্রন্থ বিতরণ করা হয়। এই জায়গাটাকে খুব সুন্দরভাবে দেখুন আলো দিয়ে সাজানো হয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। মায়াপুর ফুলডম থিয়েটার, এটির নির্মাণ প্রায় 8 মাস সময় লেগেছিল এবং 2018 সালের আগস্ট মাসে এটি চালু হয়। ইস্কন মায়াপুর ক্যাম্পাসে গোবিন্দ রেস্তোরাঁর কাছে এটি অবস্থিত। এটির ব্যাস প্রায় 12 মিটার। এতে 108টি আরামদায়ক ঝুঁকে থাকা থিয়েটার আসন রয়েছে এবং দর্শকদের 360 ডিগ্রি দৃষ্টিভঙ্গি দেওয়ার জন্য একটি কাঠ গম্বুজ রয়েছে। এখানে আপনারা জুতো খুলে নেবেন আর সামনে রয়েছে দেখুন এখানে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটেই তারপরে আপনারা ভেতরে প্রবেশ করবেন। দুটি থিয়েটার এখানে দেখানো হচ্ছে, প্রথমটি সমুদ্র মন্থন আর দ্বিতীয়টি নটি ধাপ চিরন্তন। দুটি ছবি বাংলা এবং ইংরেজিতে বিকল্পভাবে দেখানো হচ্ছে এবং অত্যন্ত মনোমুগ্ধ। ফুলডম থিয়েটার হলে চারপাশটা দেখুন খুব সুন্দর সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে, তার জন্য দেখতে অপূর্ব লাগছে। মায়াপুরের প্রথম পর্বে আমি জানিয়েছিলাম কিভাবে আপনারা মায়াপুর আসবেন, তাও আমি আরেকবার জানিয়ে দিই। শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকালে উঠে কৃষ্ণনগর স্টেশনে নেবে মায়াপুরগামী বাসে সরাসরি পৌঁছে যেতে পারেন ইস্কন মন্দিরের কাছে। এছাড়াও কৃষ্ণনগর স্টেশনে নেমে অটো করে হুলুর ঘাটে যেতে পারেন, সেখান থেকে নৌকা করে পেরোলে ইস্কন মন্দিরের কাছে পৌঁছে যাবেন। মায়াপুর এলে অবশ্যই যোগীপীঠ, পুলিন বিহারী তোরণ এবং শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ দেখতে ভুলবেন না। যোগীপীঠ, এই মন্দির মহাপ্রভু শ্রী চৈতন্য জন্মভূমিতে তৈরি। উচ্চ শ্বেত পাথরের এই মন্দির দর্শনার্থীদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু বলা হয়ে থাকে। একটি নিম গাছের নিচে জন্ম হয়েছিল শ্রী মহাপ্রভুর, সেই গাছটি এখনো রয়েছে যোগীপীঠের ভিতরে। শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ, এই মঠের প্রতিষ্ঠাতা শিলা ভক্তি সিদ্ধান্ত মহারাজ। নবদ্বীপ মায়াপুর ভ্রমণে যারা যান পৌঁছে যান এই মঠে, এখানকার কারুকার্য দর্শনার্থীদের মুগ্ধ করে। পুলিন বিহারী তোরণ, শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ, এই মঠটি প্রতিষ্ঠা করেছিলেন গৌড়ীয় মঠের আচার্য শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ। রাধা গোবিন্দকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল এই মঠটি। মন্দিরের ভেতরে যদি ঢুকতে চান তাহলে চটি, জুতো বা মোবাইল ক্যামেরা অ্যালাউ নয়। মন্দিরের ভেতরে গিয়েছিলাম, ভীষণ সুন্দর লেগেছে আমার, আর বেশ অনেকক্ষণ আমি সেই জায়গায় বসেছিলাম। মন্দিরের দোতলায় রয়েছে মিউজিয়াম, সেটি আপনারা দেখে নিতে পারেন টিকিট কেটে। মন্দিরের ভেতরে প্রবেশ করার সময় দেখতে পাবেন দুদিকে দুটো স্টল রয়েছে বই ও ফটো, সেখান থেকে আপনারা বই বা ফটো কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য। মন্দিরের ওপরটা যেমন দেখুন নীল রং করা, সেরকম যখন আমি মন্দিরের ভেতরে ঢুকলাম, মন্দিরের ভেতরে যখন ঢুকে ওপরের দিকটা তাকালাম, তখন দেখলাম পুরো আকাশের যেরকম রংটা নীল রং, ঠিক সেরকম মনে হচ্ছিল যেন আমি খোলা আকাশের নিচে বসে আছি। এত সুন্দরভাবে রং করা হয়েছে ভেতরটা। ইস্কনের সদর দপ্তর মায়াপুরে অবস্থিত এবং হিন্দু ধর্মের মধ্যে এটিকে অনেক অন্যান্য ঐতিহ্যের দ্বারা এটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়।
তবে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুসরণকারীদের কাছে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ, যাকে কৃষ্ণের বিশেষ অবতার হিসেবে বিবেচনা করা হয়। চন্দ্রোদয় মন্দির। শ্রী শ্রী চন্দ্রোদয় মন্দির কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে মায়াপুরে চন্দ্রোদয় মন্দির অবস্থিত। এটি জলঙ্গি নদীর তীরে অবস্থিত ইস্কন দ্বারা নবনির্মিত নগরী। নদিয়া জেলায় অবস্থিত শ্রীধাম নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে খ্যাত। মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র এই মন্দির। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানামৃত সংঘ ইস্কন সদর দপ্তর হল এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির। মায়াপুরে প্রধান দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে ইস্কন মায়াপুর মন্দির, শিলা প্রভুপাদীয় সমাধি মন্দির, চন্দ্রোদয় মন্দির এবং যোগীপীঠ, যা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে পরিচিত। ইস্কন মায়াপুরে মোট 4টি ভবন রয়েছে: শঙ্খ ভবন, ঈশধন ভবন, গদা ভবন এবং বংশী ভবন। জলঙ্গি নদী এবং গঙ্গার একটি উপনদী ভাগীরথীর সঙ্গমস্থলে অবস্থিত এই মন্দির। মন্দির থেকে বেরিয়ে এসে বাঁদিকে দেখতে পাবেন বেশ কিছু দোকান। এই দোকানে দেখতে পাবেন ব্যাগ, জামা কাপড়, ঘর সাজানোর জিনিস ও ফটো। আমি এখান থেকে একটা রাধাকৃষ্ণের ফটো কিনেছিলাম। আপনারা চাইলে এখান থেকে বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যেতে পারেন। আর এই জায়গায় হরিনাম কীর্তন হয়। মূল মন্দিরে ঢোকার যে এই গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটের ভেতর দিয়ে ঢুকেই ডান দিকে আপনারা দেখতে পাবেন ভোগ প্রসাদের কাউন্টারগুলি। সেখান থেকে আপনারা টোকেন কেটে নেবেন ভোগ প্রসাদের জন্য। 50 টাকাও রয়েছে, 80 টাকা রয়েছে এবং 150 টাকাও রয়েছে। গতকাল মায়াপুরে এসেছি, আর এই জায়গাটা যেটা দেখছেন, এখানে আপনারা টিকিট কেটে ভোগ খেতে পারেন। তো বিভিন্ন রকমের দেখুন এখানে ভোগের সিস্টেম রয়েছে। এক একটা মানে ভবনের এক এক রকম রয়েছে, সেটা আপনারা সকালবেলাতে কালেক্ট করে নিতে পারেন। আর সন্ধ্যেবেলাতেও এই সিস্টেম রয়েছে, তবে সন্ধ্যেবেলায় 7টার পর কিন্তু আর টোকেন দেওয়া হয় না। তো আমরা সকালবেলাতে এসছিলাম এখানে, তো দুপুরবেলা এখানে ভোগ খেয়েছি 80 টাকা দিয়ে। আর কিন্তু যেহেতু আমরা সন্ধ্যেবেলা একটু ঘুরছিলাম, তার জন্য আমরা টোকেন পাইনি, মানে এসছিলাম 7:30টার পর। তো আপনাদের এই জন্য ইনফরমেশনটা দিয়ে দিলাম। আপনারা যদি সন্ধ্যেবেলায় এখানে প্রসাদ খেতে চান, তাহলে কিন্তু 7টার আগে এসে টোকেন কেটে নেবেন। ধন্যবাদ। শুভ সকাল সকালকে মায়াপুর থেকে আমি। তো এই জায়গাটা যেটা দেখছেন সেটা হচ্ছে, এখানে আপনারা আগে যেটা দেখালাম টোকেন কাটবেন, টোকেন কেটে এখান থেকে আপনারা লাইন দিয়ে প্রসাদ খেতে পারেন। আর জায়গাটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আশা করি এই যে সম্পূর্ণটা আপনাদের একদিনে হয়তো কভার করে যেতে পারেন। আর যদি না হয় তাহলে আপনারা যে নবদ্বীপ একটা দিন আপনারা টোটাল ঘুরে নিতে পারেন। মোট 8টি স্থান রয়েছে, 8টি অন্তত। আপনারা যে জায়গাগুলোকে দেখবেন সেগুলো ভীষণ ভালো লাগবে। আর এই জায়গাটা তো একটা বিশাল একটা মানে শান্তি আছে, পিসফুল আছে এই জায়গাটা।
সেই জন্য আপনারা যখনই আসবেন অন্তত হাতে সময় নিয়ে আসবেন। একটা দিন থাকলে আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই জায়গাটা থেকে আপনারা লাইন দিয়ে ভোগের প্রসাদ খেতে পারেন। শুভ সকাল সবাইকে। মায়াপুর থেকে গতকাল এসছি এখানে সকালবেলা। আর আমার পিছনে যেটা দেখছেন সেটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় মন্দির। তো আপনারা যদি মায়াপুর ভ্রমণ করেন একদিনের জন্য আপনারা এখানে আসবেন, ভীষণ ভালো লাগবে। আর এখানে আপনারা একদিনে কভার করে নিতে পারেন সবকিছুই। আমরা এখানে এসেছিলাম কালকে, আজকে সকালবেলায় গোশালা ও সাইট সিন দেখতে যাব। আজকে সকালবেলাতে আমরা মন্দিরে ঢুকেছিলাম, ভীষণ শান্ত পরিবেশ। আপনারা আসুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। মন্দিরে এখন নির্মাণ কাজ চলছে, সম্পূর্ণ হয়নি, 2026-এ মনে হয় কমপ্লিট হবে। বিশ্বের সব থেকে বড় মন্দির। 350 ফুট উঁচু মন্দিরে থাকবে বৈদিক সায়েন্স মিউজিয়াম এবং 4 ধরনের রান্নাঘর। মায়াপুরকে বলা হয় কীর্তনের রাজধানী। ইস্কন মন্দিরের হলে প্রায় 10,000 ভক্ত একসাথে প্রার্থনা করতে পারবেন। এখান থেকে আপনারা প্রসাদের কুপন সংগ্রহ করতে পারেন। বিশ্বের সবচেয়ে বড় মন্দির এই চন্দ্রোদয় মন্দিরটির নির্মাণ কাজ এখনো চলছে, 2026-এ কমপ্লিট হবে। যদি আপনারা এই মন্দিরটির ভেতরটি দেখতে চান তাহলে দুপুর 12টার সময় গিয়ে দেখতে পারেন 100 টাকার অনুদান দিয়ে। নির্দেশিকা সব রয়েছে এখানে, মন্দির রয়েছে, তারপরে পদ্ম ভবন রয়েছে, গোবিন্দ রেস্টুরেন্ট রয়েছে, গোশালা, হ্যাঁ, অভয়নগর, গৌরনগর, এগুলো সব আপনারা দেখে নেবেন। আর এই জায়গায় একটা রেস্টুরেন্ট রয়েছে, দেখুন। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে খাবার খেতে পারেন, সেই সুব্যবস্থাও এখানে রয়েছে। আর এই সামনে যেখানে আমরা আছি এখন, আপনাদের সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি, ডান দিকেই রয়েছে। আর সামনে সেটা এই যে ডান দিকে যেখানে আমরা রয়েছি, জায়গাটা ভীষণ সুন্দর, প্রচুর গাছপালা দেখুন এখানটায় রয়েছে, ভালো লাগছে দেখতে। এইখানে আমরা আছি। এখানে আমরা রয়েছে এই ভবন। ফোন নাম্বার রয়েছে এখানে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। চলো, ইডলি খাচ্ছেন? এই যে আমি, আমার ইডলি চলে এসছে। কেমন লাগছে এখানে এসে বলুন? দারুণ লাগছে। এর আগে এসছেন এখানে?
এটা নিয়ে দ্বিতীয়বার, খুব ভালো লাগছে না? সেই আমারও ভালো লাগলো, আমি তো প্রথমবার এসেছি। আমার তো ভালোই, যেহেতু প্রথম দর্শন, ভীষণ ভালো। জায়গাটাই তো একটা আলাদা, জায়গাটাই তো একটা বেশ সুন্দর। আর এখানে চলে এসেছি আমরা সবাই খাবার খেতে। এই যে জায়গাটা, রস, তারপরে কমলা লেবুর এসব বিক্রি হচ্ছে ওই ধারে। এখানে লাঞ্চের থালি পাওয়া যায়, এখানে আপনারা লাঞ্চ করে নিতে পারেন। মায়াপুরে যেসব ভবনগুলোকে আমি দেখতে পেলাম সবই কিন্তু রাজস্থানী স্টাইলে বানানো। কি অপূর্ব লাগছে দেখতে, মনে হচ্ছে যেন রাজস্থান রাজস্থান। খাবারের হোটেল বসে আছি, সকালে ব্রেকফাস্ট করে নেওয়া যায়, এখানে আপনারা খেয়ে নেবেন। বেশ সুন্দর, দেখুন একেবারে রয়েছে, বেশ ভালো। কাউন্টার রয়েছে, এখানে মিষ্টিও রয়েছে, বেশ ভালো, সবকিছুই রয়েছে এখানে। মিষ্টি, কেক, কোল্ড ড্রিঙ্কস রয়েছে, ইডলি, ধোসা সবই আছে। আমরা এখন একটা টোটো ভাড়া করে নিচ্ছি, আর টোটো ভাড়া করে এখন যাচ্ছি গোশালার দিকে। আর টোটো দাদা বলছিলেন যে শ্রুতি ভবনে খুবই কম খরচায় থাকার ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। এছাড়াও আপনারা গৌরাঙ্গ ভবনে খুবই কম খরচায় থাকতে পারেন, সে ব্যবস্থাও রয়েছে এখানে। রাস্তায় যেতে যেতে এমন সুন্দর দৃশ্য দেখতে দেখতে ভীষণ ভালো লাগছে। আপনারা যদি একটা দিন এখানে মায়াপুরে আসেন, এখানে যে সাইট সিনগুলো আছে সেগুলো অবশ্যই দেখে নেবেন। আমরা গোশালা দেখে তারপরে বেরোবো সাইট সিন করতে। আজ বুধবার সকাল ৯টা ৩৫ আমরা চলে এলাম গোশালাতে। আর গোশালার গেটটা ভারী সুন্দর করে বানানো হয়েছে, দেখুন। গোশালার গেট দিয়ে ঢুকেই আপনারা দেখতে পাবেন বেশ কিছু দোকান, আর এই দোকানে পেয়ে যাবেন খাঁটি ঘি, ক্ষীর, দই এইসব। আপনারা চাইলে বাড়ির জন্য ঘি কিনে নিয়ে যেতে পারেন। চলুন এবারে সিঁড়ি দিয়ে উপরে উঠে গোশালার দিকে যাওয়া যাক। এই যে ঢুকলাম, অনুদান কেন্দ্র। ও দেখো, আমাকে দেখে আসছে, দেখো দেখো, কেমন আছো বলো। দেখো আমাকে দেখে আসছে কিন্তু, দেখেছো? দেখো এখানে আপনারা খাবার কিনে গৌমাতারে খাওয়াতে পারেন। দেখুন বড় কি সিং, বিশাল বড়। এইখানে দেখুন প্রচুর রয়েছে, দেখুন। বাবু কেমন আছো? একটু হাত বুলাই মাথায়। সবাই চুপচাপ হয়ে আছে, কত শান্ত, হ্যাঁ
কত শান্তভাবে দেখুন, চুপচাপ দাঁড়িয়ে আছে। যে বাইরে যে দোকান দেখছেন, এখান থেকে আপনারা ঘি এইসব কিনে নিতে পারেন। এই যে খাবার আনতে দেখুন, এখানে এলে নীরবতা বজায় রাখবেন। দেখুন, এখানে আছে অনুমতি ছাড়া গাভীদের খাওয়াবেন না। এই নির্দেশটা আপনারা এখানে যখন আসবেন মেনে চলবেন। আর এখানে এলে নীরবতা বজায় রাখবেন। এদিকেও আছে, দেখুন এইদিকেও রয়েছে গোশালা। চুপচাপ শান্তভাবে বসে আছে, দেখো চুপচাপ। এই দিকটা দেখি রোড রয়েছে, দেখো এদিকে দেখো। চোখ থেকে জল বেরিয়ে আছে প্রচুর। একটু মাথা হাত বুলিয়ে দে। এই ধার থেকে এইখান থেকে হলে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই অনেক। বাহ, এদিকে তাকাচ্ছে সবাই, আমার এইটা দেখে সবাই এগিয়ে আসছে। দেখো পুরো এগিয়ে আসছে। মায়াপুরে সাইট সিইং করতে গিয়েছিলাম, তবে বেশিরভাগ জায়গায় লেখা ছিল ফটো ও ভিডিওগ্রাফি করা নিষেধ। তাই জন্য ফটো তোলা বা ভিডিওগ্রাফি করতে পারিনি। তবে একটা কি দুটো জায়গায় আমি ভিডিও করেছিলাম। একটি পুকুর ছিল, সেই পুকুরে মাছ ছিল, সেই জায়গার ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। কি করে হয়েছে সেটাও জানি না। আর যে ভবনে দুপুরে আমরা ভোগ প্রসাদ খেয়েছিলাম
সেটাও আমার হাত থেকে কি করে যে ডিলিট হয়ে গেল আমি এখনো বুঝতে পারছি না। সত্যি খুবই খারাপ লাগছে আমার যে সেই জায়গাগুলো যদি আপনাদের দেখাতে পারতাম ভীষণই ভালো লাগতো। যাই হোক, কি আর করা যাবে। এর পরের বার যখন আমি মায়াপুরে আসব নিশ্চয় সেই জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন, রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম কতগুলো হনুমানকে দোকানে ছাদের উপর উঠে বসে আছে। বেশ ভালোই লাগছে দেখতে। এরপর আমাদের গাড়ি একটি দোকানের সামনে দাঁড়ালো। সেখান থেকে অনেকেই অনেক কিছু খেলেন। আমি খেলাম গরম গরম চপ। বেশ ভালোই ছিল চপটা। এরপর আমাদের গাড়ি আবার এগিয়ে চলল আমাদের গন্তব্যের দিকে। সন্ধ্যে থেকে রাত হয়ে এলো। কেমন লাগলো ভিডিওটা তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।